এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানত না। কিন্তু কুঁজোর যেমন চিঁত হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছে করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের 14 বছর বয়স ছিল আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ভাই বোন। যেহেতু ছোট তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোণে বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতেন। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছা হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটা তোমাকে চা দিচ্ছেন তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশ কাজ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি। কি বলো? যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেলল, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরো কত কি। তারপর যখন তুমি এলে, তোমার মায়ের আরেকটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনো দিনও বাজার চলতি বেবি ফুড কিনে খাওয়ায়নি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারা দিনও লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাস্থেটিক ছবি দেওয়ার পরেও পুরো কমেন্টে ভেসে আসে, লজ্জা করে না আপনার? আপনি কিনা মা। এ নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবেই সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি,